আর ইয়াশহাদনা দাওয়াতাল মুসলিমিন, মুসলমানের দোয়াতে শরীক হবে। এটা পেশ করে দিবে। তো ইয়াশহাদনা দাওয়াতাল মুসলিমিন, মুসলমানের দোয়াতে ঋতুবর্তী মহিলা আর মহিলারা সামিল হবে। এটি থেকে যদি মতলব এটাই হতো, এর অর্থ এটাই হতো যে ইমাম হাত তুলে দোয়া করবে, মুক্তাদি হাত তুলে আমিন আমিন বলবেন, তো তার মানে এটা বোঝা যাচ্ছে যে কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছিলেন, নিজের কথা নিজেই বুঝতে পারেননি। কথা বুঝে এসছে আপনাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা কথা বলে দিলেন যে ঋতুবর্তী মহিলারা ঈদগাহ যাবে আর মুসলমানের দোয়াতে শরীক থাকবে, শামিল থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বললেন কি বললেন না? আর এই হাদিস থেকে, এই কথাটা থেকে আমরা বের করে নিলাম, অর্থ বের করে নিলাম যে ইমাম হাত তুলে দোয়া করবে, মুক্তাদি সব আমিন আমিন বলবে, এটা অর্থ বের করলাম। তো এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ঠিক, অর্থ নিজে বুঝেননি, ওটা আমরা বুঝতে পারলাম। এটা বের হয়েছে না হয় না? এখনো বুঝতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি না? এখন বললেন। দিয়া 10 বছর জীবিত থাকলেন, ঈদের নামাজ পড়লেন প্রত্যেক বছর 2টা করে। তো এই কথাটা যে বলেছিলেন, তারপরে একবারও তো হাত তুলে দোয়া করলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হাত তুলে দোয়া করতেন, মুক্তাদি সব আমিন আমিন বলতেন, কোনো হাদিস নেই। তো তার মানে এটা নিয়ে বুঝাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেননি কথাটা, নিজের কথাটা নিজে বলে দিয়েছিলেন কিন্তু বুঝতে পারেন, যেটা আমরা বুঝতে পারছি আর বের করলাম যে না ঈদের নামাজে পড়বো, হাত তুলে দোয়া করতে পারে, আমিন আমিন বলতে হবে। রাসূলের থেকে আমরা বেশি পণ্ডিত হয়ে গেলাম। হ্যাঁ, এটা আমি বলতে চাইছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা বেশি পণ্ডিত হয়ে গেলাম। এটা খুব পয়েন্ট আছে, এটা বোঝার পয়েন্ট আছে, বুঝতে পারছেন কিনা? আপনারা বুঝতে পারলেন কি পারলেন না জানি, খুব পয়েন্টের কথা আছে এটা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলে দিলেন ঠিক, কিন্তু হয়তো বুঝতে পারেননি নিজেই, নাহলে হাত তুলে দোয়া করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে শব্দ থেকে সাবেত হয় না, প্রমাণ হয় না। তো কি মতলব হলো? যে জিক্র আজকার হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর পড়বে, খুতবা শুনবে, এগুলো মুরাদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, পুরুষদেরকে খুতবা দিয়েছেন, মহিলাদেরকে খুতবা দিয়েছেন। আর মহিলারাকে বললেন তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, সাদকা করো সাদকা করো সাদকা করো, সাদকা করে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় এইভাবে ধরে নিলেন, মহিলারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদকা দিলেন। আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়ি চলে গেলেন, ফকির মিসকিনের মধ্যে বন্টন করে দিলেন। এত দূর পর্যন্ত আছে, হাত তুলেন, দোয়া করলেন নাই। তো সাহাবী কি ওটা ছেড়ে দিয়েছেন নাকি? দুশ্মনী ছিল নাকি সাহাবীর? তো দুশ্মনীতে ছিল না, বুঝতে পারলেন? তো যাই হোক, আমি বলছিলাম যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, ওই আমল করা যাবে না। এটা প্রমাণ হলে কি হলো না? আর একটু বুঝলেন, সহিহ বুখারীতে হাদিস আছে আর সুনান আবু দাউদের হাদিস আছে। আলী রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। কে? উমর রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা। উনি কাবার মধ্যে চেয়ার লিয়া বসে গেছেন আর বলছেন যে কাবার মধ্যে যে সোনা চাঁদি টাকা পয়সা যেগুলো দফন করা আছে, এগুলোকে বের করে যতক্ষণ পর্যন্ত ফকির মিসকিনের মধ্যে বন্টন না করব, অতক্ষণ পর্যন্ত এখান থেকে উঠবো না। উনার পার্শ্বে তালহা হাজাবি ছিলেন, উনার কাছে কাবার চাবি ছিল। উনি বলছেন মা আনতা বিফাইলিন, আপনি করতে পাবেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন না, যতক্ষণ পর্যন্ত এই কাবার মধ্যে যেগুলো দফন করা আছে সোনা চাঁদি, এগুলোকে আমি বন্টন না করে দেবো বের করে ফকির মিসকিনের মধ্যে, অতক্ষণ পর্যন্ত এখান থেকে উঠবো না। আবার ওই লোকটা বলছেন মা আনতা বিফাইলিন, আপনি করতে পাবেন না। আবার উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি যতক্ষণ পর্যন্ত সোনা চাঁদিগুলোকে বের করে ফকির মিসকিনের মধ্যে বন্টন না করব, অতক্ষণ পর্যন্ত এখান থেকে উঠবো না। ওই লোকটা আবার বলেছেন যে মা আনতা বিফাইলিন, আপনি করতে পাবেন না। 3বার যখন হয়ে গেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন লেমাজা, কেন আমি পাবো না, কেন আমি বন্টন করতে পাবো না, কেন? তখন উনি বলছেন, দলিল দিচ্ছে। এবার উনি দেখেন দলিল কি বলছেন, যে লিআন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবু বকরিন রাআ মাকানাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা জানতেন যে কাবার মধ্যে সোনা চাঁদি দফন করা আছে। মা হাররাকা, ওনারা কিছুই করেননি। বুঝতে পারলেন কথাটা? বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন কাবার মধ্যে সোনা চাঁদি দফন করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা জানতেন সোনা চাঁদি দফন করা আছে কাবার মধ্যে। ওনারা গরিব ছিলেন, তবুও বের করে বন্টন করে দেননি। ওই সোনা চাঁদি এখনো দফন করা আছে কাবার মধ্যে, এখন উপস্থিত দফন করা আছে। জামানায় জাহেলিয়াতে কেউ সাদকা করত তো কাবাতে নিয়ে যে দিয়ে দিত। কাবা যখন তৈরি করে সমস্ত সোনা চাঁদিকে কাবার মধ্যে রেখে দেওয়া হয়েছে, এখন তাক রাখা আছে।
সহিহ বুখারীর হাদিসে আছে, ইয়াস্তাখরিজু কানজুল কাবা, কাবার মধ্যে যে সোনা চাঁদিগুলো দফন করা আছে এগুলোকে বের করবে। জুসওয়াইকাতাইন মিনাল হাবসা, হাবসা মানে সুডানের একজন লোক আসবে, ছোট ছোট পাও হবে ওই লোকটার, আর কিয়ামতের আগে লোকটা আসবে আর কাবাকে ভেঙে দেবে, টুকরো টুকরো করে ভেঙে দেবে, আর ওই সোনা চাঁদিগুলো বের করে নিয়ে যাবে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন কি যে এগুলোকে বের করে আমি বন্টন করে দেব। ও তালহা হাজাবি কি বলেন, আপনি করতে পারবেন না, কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আর যেমনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তো বলছেন যে হুমাল মারআন ইউক্তাদা বিহিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ইনাদের অনুসরণ করতে হবে, আর উঠে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এই জন্য করা যাবে না। তো যে কোনো আমল শরীয়তের, ইসলামের মধ্যে যে কোনো আমল নেকি পাবো মনে করে, শরীয়ত মনে করে আমরা যে করব, তো আমাদেরকে দেখতে হবে যে প্রমাণ আছে না নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না করেননি, করতে বলেছেন না বলেননি। যদি না করেছেন, করতে না বলেছেন, তাহলে কিন্তু করা যাবে না। আরও অনেক দলিল আছে এই ধরনের, যে কোনো আমল যখনই শুনবেন উলামায়ে কেরাম বক্তব্য দিবেন, আর যখনই বলবেন যে এর প্রমাণ নেই, তো মনে করলেন যে করা যাবে না, যতই ভালো হোক। আর একটাই জিনিস, শরীয়তের পদ্ধতিতে যদি না হয়, একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে বেকার হয়ে যাবে, কাম দেবে না। ওরা দলিল আছে, আপনাকে দলিল দেবো। কিছুদিন আগে এই ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে খুব জোর ঝগড়া চলছিল, মারামারি বললি হলো। মারামারি আপনারা বুঝেন? মারামারি বুঝেন? আমাদের ভাষা মারামারি। কিসের ব্যাপারে জানেন? ফেতরার ব্যাপারে। খালি খুলেন মোবাইল, ফেসবুক খুলেন আর দেখেন ও আপনার লিখছে, ও আপনা। আর ফেসবুকে তো একবারে মুফতি সব হয়, বুঝলেন কি না? মুফতির লেগে শর্ত আছে, মুফতির লেগে শর্ত আছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হলো যে মুফতির জন্য কতটি হাদিসের দরকার হবে? যে 5 লক্ষ। 5 লক্ষ হাদিস যদি থাকে তো মোটামুটি ফতোয়া দিতে পারবে। তো আমরা ফতোয়া দিছি কি দেখে? মুখস্থ থেকে নয়, আমরা বই থেকে ফতোয়া দিছি, বই দেখে। আমরা মুখস্থ ফতোয়া দিই না, তো অনেক হাদিস লাগবে। আমরা বই দেখে দেখে বের করে লিখছি হাদিস, আর হাদিস দেখে দেখে ফতোয়া দিছি। মুখস্থ লয়, আমরা হাদিস দেখে আমরা ফতোয়া দিছি। তো উসুলে হাদিস জানতে হবে, উলুমুল হাদিস জানতে হবে, উলুমুল কোরআন জানতে হবে, আসমায়ে রিজাল জানতে হবে, উসুলে ফিকহ জানতে হবে, অনেক জানতে হবে ফতোয়া দেওয়ার জন্য। আর ফেসবুকে দেখেন কিছুই জানে না, আর লিখে দিচ্ছে ফতোয়াই লিখছে। বুঝতে পারলেন? সাহাবায়ে কেরামের যুগে যখন ফতোয়ার কথা চলে, তো একটু বলে দিই। সাহাবায়ে কেরামের যুগে একজনকে জিজ্ঞাসা করতেন ফতোয়া, উনি বলতেন আমার ভাইকে জিজ্ঞাসা করেন, উনি বলতেন ওকে জিজ্ঞাসা করেন, উনি বলতেন ওকে জিজ্ঞাসা করেন, উনি বলতেন ওকে জিজ্ঞাসা করেন, করতে করতে আবার যার কাছে গেছিল ওর কাছেই চলে আসতো। এরকমও হয়েছে। আর এই ফতোয়া দেওয়ার ব্যাপারে এটা একটা কথা আছে, কথাগুলো মনে রাখবেন, তাহলে কাজ দিবে। শেষ পর্যন্ত শুনবেন আর মনে রাখবেন, অত ভুলে যাবেন। তো একজন লোক, ওর নাম হলো হাসান বাসারি, একজন তাবেঈ। উনি বাসারাতে থাকতেন, ইরাকের মধ্যে বাসরা আছে, ওখানে থাকতেন। আবু সালমা একজন তাবেঈ, উনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। দিয়া উনাকে বলছেন, হাসান বাসারিকে কি বলছেন, যে আপনি হাসান বাসারি, আপনার সঙ্গে দেখা করার খুব আমার ইচ্ছা ছিল, একটু শুনেন। ফালা তাফতে বেরায়েক, নিজের পক্ষ থেকে কোনো ফতোয়া দিবেন না, নিজের রায়ে, নিজের মন থেকে মন গড়া কোনো ফতোয়া দিবেন না। ইল্লা আন তাকুনা সুন্নাতুন, হাদিস আছে, কোরআন আছে, হাদিস কোরআন থেকে ফতোয়া দিবেন। মন গড়া ফতোয়া দিবেন, আমার মনে এটা হলে ফতোয়া দিয়ে দেবো, এই চলবে না। বুঝতে পারলেন? আরেকটা হাদিস শুনেন, জাবের ইবনে যায়েদ, ভালো করে শুনবেন। জাবের ইবনে যায়েদ উনি একজন তাবেঈ। তো একজন সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। তিনি জানতে পেরেছেন আব্দুল্লাহ বিন উমর যে জাবের ইবনে যায়েদ ফতোয়া দিছে, তো ওনাকে হেদায়েত করছেন। কি বলছেন? যে ইন্নাকা মিন ফুকাহাইল বাসরা, আপনি বাসরার একজন বিরাট আলেম। বাসরা এতে আছে, ইরাকে আছে, বাসরার বিরাট আলেম আপনি। তো শুনলেন, ফালা তাফতে ইল্লা বে কোরআনিন নাতিকিন, ফতোয়া দিবেন তো শুধু কোরআন থেকে দিবেন, আও সুন্নাতিন মাজিয়া, কিংবা সহিহ হাদিস থেকে ফতোয়া দিবেন। ফতোয়া যখন দিবেন
কোরআন থেকে দিবেন কিংবা সহিহ হাদিস থেকে ফতোয়া দিবেন। এবার কোরআনও হলো না, সহিহ হাদিসও হলো না, কেউর মুখে শুনে বলে দিয়েছেন, কারোর কাছে শুনে বলে দিয়েছেন, বা মন গড়া বলে দিয়েছেন, তাহলে কি হলো? ফাইন্নাকা ইন ফাআলতা গায়রা যালিকা, কোরআন হাদিস ছাড়া যদি ফতোয়া দিয়েছেন তা হালাকতা ওয়া হালাকতা, নিজে আপনি হালাক হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন, আর লোককেও জনগণকেও পথভ্রষ্ট করবেন। তো ফতোয়া দেওয়া যেমন তেমন কথা নয়। নিজে কোরআন আছে, হাদিস আছে, তাহলে ফতোয়া দেন। আর কোরআন হাদিস জানা নেই বলতে হবে না আমার জানা নেই। এই সম্পর্কে একটা হাদিস আছে, এগুলা পেয়ে যাবেন হুজ্জাতুল্লাহিল বালেগা, ওর মধ্যে এগুলো পেয়ে যাবেন। ওখানে লেখা আছে সোনানে দারিমির হাওয়ালা দিয়ে, হুজ্জাতুল্লাহিল বালেগা প্রথম খণ্ডের মধ্যে আছে, কয়েকটা বাব আছে ওর মধ্যে আছে। আমি ওগুলোই পড়াই, হুজ্জাতুল্লাহিল বালেগা গোটা আধখানে মোটা বই আছে, গোটে পড়া হবে না, বেছে বেছে পড়াই ছাত্রদেরকে, যেন ওরা বুঝে এগুলা। এই ধরনের আমি পড়াই বেছে বেছে। হ্যাঁ, আর বইটা কঠিন হার্ড, সবাই পড়াইতে পারে না, ওইটাও মনে রাখেন। ওই হুজ্জাতুল্লাহ সবাই পড়াইতে পারে না, হুজ্জাতুল্লাহিল বালেগা হ্যাঁ খুব হার্ড হয়েছে। তো ওখানে লেখা আছে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন আল ইলমু সালাসা, ইলম তিন প্রকার। একটা কি হলো যে কোরআনুন নাতিকুন, কোরআনের একটা ইলম, কোরআন আপনার জানা আছে, একটা জ্ঞান হলো এটা। ওয়া সুন্নাতুন মাজিয়া, সহিহ হাদিস একটা ইলম, হাদিস আছে সহিহ হাদিস, এটা একটা ইলম। আর কি ওয়াল্লাহ আদরি, জানা নেই, আপনাকে জিজ্ঞাসা করা হলো, জানা নেই, আমি জানি না বলে দেন, লা আদরি, আমি জানি না, এটা একটা ইলম, এটা একটা জ্ঞান। আপনাকে ফতোয়া জিজ্ঞাসা করলে জানা নেই আপনার, তা আপনি বলে দেন লা আদরি, আমার জানা নেই ভাই, যাদের জানা আছে ওদেরকে জিজ্ঞাসা করলেন, এটা একটা জ্ঞান আপনার। কে বলছেন? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবরানীর তা সেটা। তারপর একজন তাবেঈ, ওনার নাম হচ্ছে শাবি তাবেঈ, উনি 500 সাহাবায়ে কেরামকে দেখেছেন আর 50 জন সাহাবায়ে কেরামের কাছে হাদিস শুনেছেন। উনি বলছেন কি, মা হাদ্দাসুকা হাউলায়ে, এই উলামায়ে কেরাম যে হাদিসগুলো বর্ণনা করবেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারীতে আছে, মুসলিমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন, আলী বলেছেন, আবু বকর বলেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। এইভাবে রাসূলের হাদিস যখন বর্ণনা করবেন ফাখুস বিহি, তাহলে আমল করেন, ওর উপরে আমল করেন, মেনে নেন।